দেখতে এত সুন্দর রংরূপওয়ালা একটা সবজি, যে সবজিটা দেখলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই সবজিটা নাকি অনেকেরই পছন্দ না, অনেকেই খায় না। যদিও এই অনেকের মাঝে আমিও আছি। আমি একেবারেই এই সবজিটাকে কখনোই পছন্দ করতাম না এবং খেতামও না। এই সবজিটাকে দেখলেই কেন যেন দেখলেই মনে হতো সবজিটা টেস্ট হবে না। এবং আমি যতজন মানুষের সাথে এই পর্যন্ত মিশেছি, সব মানুষের মধ্যে 90% মানুষই শুনেছি এই সবজিটা পছন্দ করে না। তার নাম হচ্ছে কাঁকরোল। কিন্তু কাঁকরোলকে যদি স্লাইস করে ঠিক এইভাবে হলুদ, মরিচ, রসুন বাটা এবং লবণ দিয়ে সুন্দর করে মেখে যদি স্লাইস করে ভাজা যায়, তাহলে কিন্তু কাঁকরোল ভীষণ টেস্ট হয় এবং এই টেস্টটা কিন্তু আমিও পেয়েছি। আমার হাসব্যান্ড যখন বাজারে সবজি কিনতে যায়, সে কিন্তু কাঁকরোল দেখলে কাঁকরোলটা কখনোই মিস করে না। আর এই কাঁকরোল দেখে আমার যায় মাথা নষ্ট হয়ে, কারণ কাঁকরোল যেহেতু আমরা সেরকম একটা কেউ পছন্দ করি না, তাহলে এই কাঁকরোল দিয়ে কি করা যায়? তারপরেই আমার মাথায় চলে আসলো এই বুদ্ধিটা, কারণ অনেকেই কিন্তু ঠিক এইভাবে স্লাইস করে কাঁকরোলকে ভেজে খুব টেস্ট করে খায়। দেন এখন আমিও আমার বাসায় যখন কাঁকরোল আসে, আমি কাঁকরোলকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে ভেজে নেই। যেমন আমরা বেগুন ভাজি, পটল ভাজি, সেগুলো কিন্তু এরকম অনেক সময় স্লাইস করে খাই। সো কাঁকরোলটাকেও এরকম স্লাইস করে ভাজি করলে কিন্তু ভীষণ টেস্ট। তো বন্ধুরা, আমার মতো কে কে এরকম কাঁকরোল স্লাইস করে খেতে পছন্দ করো বা খাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, কাঁকরোল কিন্তু অনেক বেশি পুষ্টিগুণে ভরা একটা সবজি। সেটা হয়তো আমরা খাই না বলে অনেকেই জানি না। কাঁকরোলে অনেক প্রকার ভিটামিন আছে এবং কাঁকরোল কিন্তু একটা মানসম্মত সবজি, যেটা কিনা আমাদের এই গরমে পেটের জন্য অনেক ভালো। আমরা কিন্তু ভাজা ভাজি অনেক পছন্দ করি। আমরা যখন বাসায় কোনো কারি রান্না করি, সাথে কিন্তু কিছু না কিছু ভাজি করে খেতে পছন্দ করি। শাক ভাজি অথবা যে কোনো ধরনের মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, তারপর বেগুন ভাজি। তো এভাবে কিন্তু আমরা কাঁকরোল ভাজিটাকেও আমাদের রেসিপিতে রাখতে পারি। আর এই সিজনটা কাঁকরোলের সিজন। পটল, কাঁকরোল, বরবটি এগুলো এই সিজন, গরমের দিনে কিন্তু এই কাঁকরোলগুলো পাওয়া যায়।